বলতে বলতে ঈদ চলেই আসলো। এত তাড়াতাড়ি রোজাগুলো চলে যাচ্ছে। তো সবাই হচ্ছে টুকটাক শপিং কিন্তু করেছেই। তো আমিও টুকটাক শপিং করেছি ঈদের জন্য। দেখা যায় এগুলো একবারে করি নাই, টুকটাক কয়েক মাস লাগাই, মানে এই বাসায় আসার পর থেকেই শপিং শুরু করে দিয়েছিলাম, যাতে আমার হচ্ছে রোজাতে বেশি একটা বাহিরে বের না হইতে হয়। এই কারণে আগে আগে আমি সব মার্কেটগুলো করে ফেলেছি। ইনশাল্লাহ আগামীকাল হয়তো নুসাইবার দাদা বাসায় যাব। আমরা প্রতি বছর ওইখানেই ঈদ করি। তো ব্যাগ গুছাচ্ছিলাম, তো ভাবলাম যে ঈদে এবার কি কি কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সর্বপ্রথম আমার মেয়ের ড্রেস দিয়ে শুরু করি। তো এইটা হচ্ছে যদি বলেন তাহলে হচ্ছে ঈদের 1 নাম্বার ড্রেস যেটা আমরা কিনেছি। তো ওর জন্য এই টাইপের ড্রেস আমি একটু কমই কিনি, দেখা যায় অত একটা কিনি না। তো কিনলে একটু ভালোর মধ্যে কেনার ট্রাই করি। তো একটা এরকম গ্রাউন্ড নিয়েছি, আর এটা আমি নিয়েছিলাম ইনফিনিটি থেকে। প্লাস ওইখানে এই ফ্রকটাও আমি ওইখান থেকে নিয়েছিলাম। ওদের কালেকশন এবার এত সুন্দর সুন্দর আনছে, তো মানে 3-4টা অনায়াসেই পছন্দ হয়ে যাওয়ার মতন। তো ওইখান থেকে আমি এই 2টা নিয়েছিলাম। আর পরে হচ্ছে আর একটা ড্রেস নিয়েছিলাম। এইটা হচ্ছে এখন তো ইদানিং খুবই পাকিস্তানি বা ইন্ডিয়ান ড্রেসগুলো খুবই ভাইরাল চলতেছে অনেক। তা আমার জন্য আসলে এই টাইপের ড্রেস আমার বেশি পছন্দ না, তো আমার জন্য আর নেই। তবে মেয়ের জন্য একটা নিয়েছিলাম শখ করেই। তো এই কালারটার ভিতরে নিয়েছি। ইন্ডিয়ান ড্রেসগুলা বা পাকিস্তানি ড্রেসগুলা একটু লাইট টাইপেরগুলা বেশি সুন্দর। তাও আমি হচ্ছে বেশি গর্জিয়াস বা একটু অনেক মানে পাতি ভরা এই টাইপেরগুলো কিনে নিই, একটু সিম্পলের ভিতর গর্জিয়াস বলে। আর একদমই পাতলা দেখে কিনেছি, যাতে গরমে কোনো ধরনের অসুবিধাই ওর না হয়। তো এটার সাথে একটা পিঙ্ক কালার ওড়নাও আছে, যেটা নিয়ে ও খেলতেছিল দেখে আপাতত এটা এখন আর এখানে রাখি নেই। তো এইগুলো হচ্ছে মেইনলি ওর ড্রেস। এরপরে হচ্ছে আমি আরও কিছু ড্রেস কিনছি একটু কমফোর্টেবলের জন্য। দেখা যায় ওই পার্টি ড্রেস টাইপগুলো আমরা কমই পরাই, একটু কমফোর্টেবল ড্রেসগুলো পরে। আর এই ড্রেসগুলা এবার ওর নানাই ওকে কিনে দিছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে আলাদা করে আর কিনি নেই এখন। কিন্তু এই সেম ড্রেসগুলো আমি ইনফিনিটিতে দেখেছিলাম, আমি নিব করেও নেইনি। তো ভালো হয়েছে নেইনি, সেম ড্রেসই না হলে 2টা হয়ে যেত। তো এইটা হচ্ছে একটু লেহেঙ্গা টাইপ, নিচে স্কার্ট, তারপর উপরে পার্ট সাথে একটা ওড়না আছে। তো ড্রেসটা খুবই সুন্দর। আমার কাছে কেন যেন ওই পার্টি ড্রেস বা ওই টাইপের ড্রেসের থেকে এই ড্রেসগুলো খুবই ভালো লাগে, দেখতেও সুন্দর আবার হচ্ছে কমফোর্টেবল। সো সব দিক দিয়েই ভালো। একটু প্রাইস বেশি নেয়, তবে আমি মনে করি ভালো। তো আর একটা ড্রেস হচ্ছে এটা একটু লং গ্রাউন্ডের মতন, তবে এটার সাথে এই যে মানে একটু ঘাড়ারা সারারা বলে যে ওই টাইপেরই এইটাও, কিন্তু এটা হচ্ছে রাউন্ড শেপের, সাথে ওড়না আছে সুন্দর। তো এইটা পরে অনুসাইবাকে খুব সুন্দর লাগতেছিল। তো এগুলো হচ্ছে বাহিরে দেখা যায় ওই পার্টি ড্রেসগুলো আমি বাহিরে ওকে পরাই না, যে একটা গরম। তো এই ড্রেসগুলো বাহিরে বের হইলে দেখা যায় পরানো হবে। আর এই হচ্ছে আর একটা ড্রেস, এটা হচ্ছে উপরে ফ্রক আর নিচে একটা সালোয়ার আছে। এগুলো নর্মালি হচ্ছে আমি বাহিরে বের হলে ওকে পরাবো, এর জন্য নিয়ে নিচ্ছি। দেখা যায় গেলে আমাদের বের হয় ঘুরতে যাই এখানে ওখানে, তো পরানো হয়। আর এরপরে আমি হচ্ছে কিছু রেগুলার ওয়্যারের জন্য নিয়েছি, মানে ওর দাদা বাড়িতে গিয়ে পরবে এগুলোর জন্য। আমি সবসময় গেলে নতুনগুলো কিনে নেই একদম, মানে বাসায় যা পরাই ওগুলো আমি কখনোই নেই না। আমার কাছে এই জিনিসটা ভালোই লাগে না, যে নতুনটা পরবে বেড়াতে যায়। আমি সবসময় এর জন্য চেষ্টা করি গেলে টুকটাক কিনে নিয়ে যেতে। আর এরকম উঠানো 2-3 স্যুট তো আছেই, ওইটা আর এখন বের করে নেই, ওইরকম আরও 2-3 সেট নিয়ে যাব, উঠানো ছিল আগে। এই তো এগুলো হচ্ছে এখন যেহেতু গরমটা পড়ে গেছে, তো সুতির মধ্যে কিনেছি, খুবই কমফোর্টেবল। দেখা যায় পরে খেলতে টেলতে পারবে, তারপর তো দুষ্টুমি করবে, তো সমস্যা হবে না। আর এরকম একটা নিয়েছি, এরকমই খুঁজছিলাম বেশি, পরে ওরকম ভালো পাইনি দেখে একটাই নিয়েছি। সাথে টি শার্ট নিয়েছি, এবার ফ্রকই নিয়েছি বেশি, কারণ নর্মালি আমরা গেলে ওর জন্য টি শার্ট শর্টস এগুলাই বেশি নেই, এগুলোই পরাই। তো এবার ভাবলাম যে ফ্রকও নেই, একটু বড় হয়েছে মেয়ে, একটু এই টাইপের ড্রেস পরিয়ে দেখি কেমন লাগে। সাথে আপাতত 2টা প্যান্ট নিছি, আমি আরও 3-4টা প্যান্ট নিয়ে নিব।
আপাতত এগুলো হচ্ছে একটা ব্যাগে ছিল, তো ওইখান থেকে বের করে আপনাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি ওর ড্রেস। তারপরে হচ্ছে ওর জন্য জুতা নিয়েছি, ওর অনেকগুলো জুতা রয়ে গেছে, তো এই কারণে একটাই কিনছি। কারণ ঈদের দিন তো অবশ্যই নতুন জুতা না পরলে আসলে ভাল লাগে না। তবে একটা জুতাই কিনছি 2-3টার দামে, এরকম অবস্থা। মোটামুটি ভালো প্রাইস দিয়েই নিছি, এই কারণে একটা নেওয়া হয়েছে আপাতত। পরে লাগলে আবার দেখা যায় ছোট হয়ে যায়, এর জন্য এখন আর কিনিনি। যখন লাগবে আবার কিনে নিব এরকম। তো এই হচ্ছে আমার মেয়ের মোটামুটি ঈদ শপিং। কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগছে কিনা বা খারাপ লাগলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এরপরে হচ্ছে আমি কি নিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো আমিও হচ্ছে একবারে কোনো কিছুই কিনি নাই, একটা করে একদিন ঘুরতে গেছি বা মার্কেটে গেছি, একটা ভাল লাগছে নিয়ে আসছি, এইভাবে করে মূলত আমার ড্রেসগুলা কিনা হয়েছে। তো এবার বেশিরভাগ হচ্ছে আমি সুতিই নিছি বাসায় পরার জন্য। আর 1 নাম্বার 2 নাম্বার যদি ড্রেস বলি, তো এই একটা ড্রেস নিয়েছি একটু ভালো দেখে। তো এই ড্রেসটা আমি হচ্ছে নিয়েছিলাম সেলোর থেকে। আমি একদিন হচ্ছে 2 দিন টোটাল আমরা যমুনায় গেছিলাম রোজার মধ্যেই, আর রোজার আগেও গেছিলাম। তখন যে টুকটাক ওই যে একদিন গিয়ে একটা এইভাবে 2টা এইভাবে করে করে কিনা হয়েছে। আর এই ড্রেসটা আমি হচ্ছে কাতান যেটা, এইটা তো আমি হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে পুলিশ প্লাজা থেকে নিয়েছিলাম জামদানি 3 পিসটা, আমি একটা ব্লগে দেখাইছিলাম আপনাদেরকে। সো এটা বানাতে দিয়েছিলাম, ওইখান থেকে নিয়ে আসছি। পরে এগুলো পরে আমাকে ঠিক কেমন লাগবে ওইটার ডিটেল ভিডিও ইনশাল্লাহ শেয়ার করব, আপাতত আর ভাঁজ না খুলি। আর একটা ড্রেসও আমি পুলিশ প্লাজা থেকে নিয়েছিলাম। এই ড্রেস কিন্তু আমি তো অলরেডি 2টা পরছি। আমার কাছে এই ড্রেসই ভাল লাগে। আমি যদি মানে ওনাদের দোকানে ওইরকম কালেকশন আরও ভালো পাইনি, প্রিন্টগুলা পাইলে আরও মনে হয় 2-3টা কিনতাম। পরে আবার যাব, যদি ভাল লাগে এরকম 1-2টা নিয়ে আসবো। কারণ এই ড্রেসগুলা আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, আর এত কমফোর্টেবল, তেমন দেখতে সুন্দর। তবে প্রাইস একদম যে কম তা না, 2-এর উপরে। আমি আসলে কোনোটারই প্রাইস ওইভাবে বলতেছি না, আসলে এই জিনিসটা আমার খুবই অপছন্দ, দ্যাটস ওয়াই ওইভাবে বলা হয় না। যাই হোক, তারপরে হচ্ছে আমি একটা বোরকা নিছি এবার। এটাও হচ্ছে আমি যমুনাতে গিয়েছিলাম একদিন, ওনাদেরকে হচ্ছে আপনি অর্ডার দিয়ে, মানে আমার সাইজ ছিল না, তো অর্ডার দিয়েও বানানো যায়। তো ওইখান থেকে আমি আমার জন্য এক সেট বানিয়ে নিয়ে আসছিলাম। আমি ওনাদের ওইখানে ডিজাইন দেখে ওনাদেরকে একটু মডিফাই করে দেন বানাইছি আর কি এই জিনিসটা। তো এটা পরার পর আমাকে ঠিক কেমন লাগবে সেটাও আমি ইনশাল্লাহ আগামীকালের ভিডিও যদি দিতে পারি তাহলে শেয়ার করব। আসলে রোজা রমজানের দিন আমি একটু অনিয়মিত হয়ে গেছি, কারণ বুঝতেই পারছেন রোজা রমজানের দিন আসলে এত ভিডিও মানে কাজ বেশি থাকে, একটু ইবাদত করতে হয়, সব কিছু মিলে আসলে আমি হচ্ছে ওইরকম টাইম বের করতে পারি নাই, তাই সারাদিনের ব্লগও আমি শেয়ার করি নাই। তো এটার সাথে একটা হিজাব নিয়েছি। তারপর হচ্ছে সুতি কিছু 3 পিস কিনছি, আমি প্রায় কয়েকদিন পরপরই কিনি। তো এখানের প্রথম 2টা যে 3 পিস, এই 2টা আমি হচ্ছে কিছুদিন আগে নিছি নিউ মার্কেট থেকে, মানে ইস্টার্ন মল্লিকা যেটা ওইটার থেকে। তো এই 2টা আবার আমি হচ্ছে নিজেই বানাইছি, কারণ এখন তার ট্রেলার নিবে না, নিলেও দিতে পারবে কিনা। আর এই নিচের যে বাটিক 2টা, এই 2টা আবার আমি আরও আগে কিনেছিলাম, তো এই 2টা আবার টেইলার থেকেই বানাইছি। তো এইগুলো ডিটেল ভিডিও আমি আলাদা করে শ্যুট করব, আমি কেমন ডিজাইন করে বানাইছি, কেমন খরচ পড়ছে সব মিলে, দেন A to Z ডিটেল ভিডিও আলাদা আলাদা করে শেয়ার করব। তবে আমি চিন্তা করেছি আমার ড্রেসের টিউটোরিয়াল ভিডিও বলেন বা ডিটেলস কোনো ভিডিও আমি অ্যানাদার আর একটা চ্যানেল দিব, ওই চ্যানেলেই ছাড়বো। তো আমি হচ্ছে যদি বাই এনি চান্স ওরকম কোনো চ্যানেল খুলি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার লিঙ্কও আমি আমার এই চ্যানেলে দিয়ে দিব, যারা আমার এই টাইপের ভিডিও পছন্দ করেন আশা করি আপনারা পেয়ে যাবেন। আর এই এক জোড়া জুতা নিয়েছি, আমার অনেক জুতা আছে সত্যি বলতে, আমি ওইরকম কেনার ইচ্ছাও ছিল না। তবে এই টাইপের শু টাইপের জুতাটা আমার হচ্ছে অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল, মোটামুটি মন মতন পেয়েছি, ওইরকমও না, তো এটা নিয়ে নিছি। তবে পরে আরেকদিন আমি যমুনাতে গিয়ে আরও সুন্দর সুন্দর কালেকশন দেখে আমার ওই দিন খুব মন খারাপ হয়েছে যে আরও ভালো, আমি একদম যে এক্স্যাক্টলি যেমন চাইছিলাম
ওইরকমই ছিল। তো বাবুর বাবা কিনে দিতে চাইছিল, বাট আমি আপাতত আর নেই নেই, কারণ ওই যে বললাম আমার অলরেডি একদম নতুন উঠানো জুতাই 2-3 জোড়া আছে। সো এখন শুধু শুধু এইটাই আমার কাছে মনে হইলো যে না নিলেও পারতাম। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি টুকটাক আমার শ্বশুরবাড়ির জন্য কিনেছি। সবাইকে আসলে ওইভাবে দেওয়া হয়নি কিছু, তো টুকটাক যাদের জন্য আসলে না নিলেই না ওইরকম নিয়েছি। কারণ এবার হচ্ছে অনেক বেশি আমাদের খরচ হয়ে গেছে, নতুন বাসা নিয়েছি, তারপরে হচ্ছে ঘুরতে গেছি, এই সেই সব কিছু মিলে আসলে অনেক খরচ পড়ে গেছে, দ্যাটস ওয়াই। আর এই ছোট্ট কিউট ব্যাগটা আমি আমার বড় ভাসুরের মেয়ের জন্য নিয়েছি, সেম একটা আমার নুসাইবার জন্য নিয়েছি আর ওর জন্য একটা নিয়েছি। আর আমার ছোট মানে আমার দেবরের বেবি হয়েছে কিছুদিন আগে, তো ওকে এখনো দেখতে জানি, মানে 4-5 দিন হয়েছে আসলে হয়েছে। তো ওর জন্য আসলে কি নিব পরে কয়েক সেট ড্রেস নিয়ে নিছি। ড্রেসগুলো এত কিউট, একদম নিউবর্ন বেবিদের জন্য, তো ভাবলাম যে এগুলাই নিয়ে নিই। আর হচ্ছে আমার বড় ওই যে ভাসুরের ওনার ছেলের জন্য এক সেট ড্রেস নিছি। বাচ্চাদেরকে আসলে না দিলে ভাল লাগে না, বড়দেরকে তো দেখা যায় না দিলেও হয়, কিন্তু বাচ্চাদেরকে আসলে না দিতে পারলে নিজেদের কাছেও তেমন একটা ভাল লাগে না। তো এইটা হচ্ছে ওর জন্য নিছি, এটা গিয়েই আমার দেখে খুব ভালো লেগে গেছে, আর ওর মাশাল্লাহ খুব মানাবে। আমি আমার নিজের বাসা ছাড়া আমি আসলে ওইভাবে ভিডিও কারোটাই শেয়ার করি না, আমার ভালো লাগে না, না হয় দেখাতে পারতাম। তো যাই হোক, আর হচ্ছে আমার 2 ননাসের জন্য আমি 2টা ব্যাগ কিনেছি, মানে ওনাদেরকে দেখা যায় দিলে ড্রেসই দেই, তো এবার ভাবলাম একটু আনকমন কিছু দেই। তো ওনাদের জন্য ইস্টার্ন মল্লিকা থেকে 2টা ব্যাগ নিয়েছি, আমার পছন্দেই নিয়েছি। আসলে এত এত কালেকশন কোনটা যে নিব, তো আমি একটু মানে সেম ডিজাইনেরই বা সেম ক্যাটাগরিরই, জাস্ট একটু ডিজাইনটা চেঞ্জ, কালারও সেম, জাস্ট 19-20 টাইপের দিয়েছি। যার যেটা ভালো লাগবে সে সেটা চয়েস করে নিয়ে নিবে, এই যা। তো মোটামুটি আমার যা যা শপিং, আরও টুকটাক অনেক কিছু কিনেছি, ওগুলা দেখা যায় কি ব্যাগে ভরে ফেলছি, বা ওরকম দেখানোর কিছু নাই, এই কারণে আর দেখাইলাম না। তো মোটামুটি টুকটাক কিনতেই দেখি যে অনেক কিছু কিনে ফেলছি, মানে সব কিছু মানে অনেক হয়ে গেছে। মানে যখন আমি একসাথে করছি আমি ভাবতেছিলাম এত এত কিছু কেমনে হইলো এরকম, অথচ যখন গেছি মার্কেটে 1-2টা ব্যাগ করে নিয়ে আসছি, এর জন্য গায়েই লাগে নাই। তো এগুলো হচ্ছে এখন আমি সব সুন্দর করে গুছগাছ করে ট্রলিতে ভরে ফেলবো, এখনই গুছিয়ে ফেলবো। রাত্রেবেলা দেখা যায় ইফতার করার পর অনেক টায়ার্ড লাগে, তখন আর ভালো লাগে না। তো কেমন লাগলো আমার শপিং ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ইনশাল্লাহ এরপর থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।